যেমন এদিকটা দেখছেন পূর্ব দিক, এদিকটা দেখছেন পূর্ব দিক, এটা তার মানে হচ্ছে আপনার উত্তর দিক, আর এদিকটা রয়েছে দক্ষিণ, আর এটা পশ্চিম দিক, এদিকটা পশ্চিম, এটা দক্ষিণ দিক। নমস্কার প্রিয় দর্শক, আর একটা নতুন পর্বে আপনাদের সামনে আর একটা ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রম। এটা কিন্তু কলকাতার শহরে নয়, কলকাতা শহর থেকে একটু দূরে হুগলি অঞ্চল, হুগলি জেলার মধ্যে পড়ছে। তা এই যে বৃদ্ধাশ্রমটা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, আজকে বৃদ্ধাশ্রমটা আপনাদের দেখাতে চলেছি। যারা চেনেন না, আমি নতুন, যারা নতুন দেখছেন তারা আমি জেনে নিন। আমি হচ্ছি অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর লাইক শেয়ার করুন, আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর অল অপশনটিতে ক্লিক করবেন, পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও যে পর্ব ছাড়বো সেগুলো নোটিফিকেশন ভাবে পাবেন। আসুন তাহলে বৃদ্ধাশ্রমটা কিভাবে আসবেন। এটা হচ্ছে তালান্ডু, নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে তালান্ডু, মানে ব্যান্ডেল টু বর্ধমান লাইন, মেন লাইন। বর্ধমান মেন লাইনে তালান্ডু স্টেশনে নামবেন, নেমে ভিডিওতে দেখবেন 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন। 3 নম্বর প্ল্যাটফর্মের পিছন দিক দিয়ে, মানে হাওড়ার দিকে মুখ করে বেরিয়ে সামনে টোটো অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে বলবেন পুষ্প ওল্ড এজ হোম যাবো। 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পেয়ে যাবেন। যারা একটু চেনেন বা হাঁটতে সক্ষম তারা হেঁটেও চলে আসতে পারেন, বেশি দূর নয়, 1 কিলোমিটারের মধ্যে হেঁটে আপনার 10-15 মিনিট সময় লাগবে। এসে হাই রোডের ওপরেই পেয়ে যাবেন এই ওল্ড এজ হোমটি। আর এন্ট্রি হচ্ছে এই সামনে, এন্ট্রি রয়েছে গেট, এখান দিয়ে ঢুকবেন। ঢুকে আপনাদের দেখাচ্ছি ওল্ড এজ হোমটি। এখানে কি কি পাবেন, এখানকার খরচ কেমন, এখানে রুমগুলো কেমন আছে, এখানকার যিনি ম্যানেজার কৌশিক বাবু তার সঙ্গে কথা হবে, কথাটা অবশ্যই শুনবেন। খরচপাতি, রুমগুলো আর বিভিন্ন যে পরিষেবাগুলো একটু আপনারা জানতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করি। নমস্কার দর্শকবৃন্দ, আমি যেমন এসছি এদিক দিয়ে, মানে ওই দিকে হচ্ছে তালান্ডু স্টেশন, ওই বাই লেন ধরে এই রোডে উঠে এই সামনে এগিয়ে এলাম। এগিয়ে এসে দেখুন আকাশ মেঘলা। এই রোডটা যেমন ওদিকে চলে গেছে বর্ধমানের দিকে, আর এই সামনে বিল্ডিং হচ্ছে পুষ্প বৃদ্ধাশ্রম, যেমন এখানে দেখুন লেখা রয়েছে, আর ওই দিকটা হাওড়ার দিকে গেছে। এই সামনে রাস্তা, এখানেও যেমন লেখা রয়েছে পুষ্প ওল্ড এজ হোম, ফোন নাম্বার এবং ফতেপুর তালান্ডু হুগলি, এখান দিয়ে চলে যাচ্ছে হাওড়ার দিকে। আর এই যে আমরা, মানে আমি যাব এই রাস্তা দিয়ে ঢুকবো, এবং সামনেই স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া নেবে, হেঁটে চাইলে হেঁটেও আসতে পারেন। তা এখানে নামিয়ে দেবে 1 কিলোমিটার ডিস্টেন্স, 1 কিলোমিটার। আমরা এখান দিয়ে ঢুকবো, ঢুকে আপনাদের আজকের পর্ব শুরু করব। আপনারা থাকুন আমার সঙ্গে। ঢুকেই দেখছেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম নির্মল আকাশ, আর এখানে বেশ কিছু টাইলসের এরকম দেখবেন সাজানো হচ্ছে। এখানে টাইলস তৈরি হয়, রাখে এখানে মার্বেল টাইলস। আচ্ছা, এখানে ঢুকবেন, এখান দিয়ে ঢুকে আপনার এইদিকে একটা গেট আছে, এদিকে গেট আছে,
আর ওই দিকেও গেট আছে, আপনাদের দেখাচ্ছি। ওই দিক দিয়েও ঢুকতে পারেন, আপনার ওই দিক দিয়ে আমি ঢুকবো। যেমন আপনার নিয়ে যাচ্ছি, দেখুন এই হচ্ছে সামনের গেট। আমি এই সামনের গেট দিয়ে ঢুকবো, ঢুকে আপনাদের দেখাচ্ছি এখানকার প্রথমেই কি পাবেন। এই হচ্ছে ঢুকেই গেট পাচ্ছেন, সামনে একটা খোলা জায়গা, এখানে যেমন একটা বেসিন, এ দেখুন ওয়াশিং মেশিন, দুটো ওয়াশিং মেশিন রয়েছে। আচ্ছা, এই হচ্ছে এখানকার কিছু চেয়ার রাখা, আর এদিকে ডাইনিং স্পেস, ভেতরে কিচেন। এই হচ্ছে এখানকার জলের ব্যবস্থা আছে, আরো জলের ব্যবস্থা দেখাবো। যেমন এই হচ্ছে এনাদের কিচেন, কিচেনের সামনে ডাইনিং স্পেস রয়েছে। আজকে সকাল এখন 9টা, তা ব্রেকফাস্ট 9টার আগেই বোর্ডাররা পেয়ে যান। এটা যেমন একটি অফিস টেবিল রয়েছে, আর এখানে কিছু বোর্ডার এখন সকালবেলার জলখাবার সারছেন। আজকে জলখাবারে কি পাওয়া গেল? আপনার জলখাবারে চিড়ের পোলাও। চিড়ের পোলাও, আচ্ছা আচ্ছা, আর ডিম সিদ্ধ। আর ডিম সেদ্ধ। আচ্ছা, চিড়ের পোলাও আর ডিম সেদ্ধ। যেমন আপনি এখানে কতদিন আছেন? অগাস্ট মাসে। অগস্ট মাসেই এসছেন? আচ্ছা, প্রথম দিকে। কোথায় বাড়ি? আমার বাড়ি মালদা। মালদায়? আচ্ছা, ঠিক আছে, আবার কথা হবে। এখানেও যেমন এনাদের প্রাতরাশ হয়ে গেল, একজন মা রয়েছেন যিনি সেরেছেন জলখাবার। মা, কেমন হলো জলখাবার? ঠিক আছে। ঠিক আছে। ওনার জলখাবার কি পেলেন আজকে? জলখাবারে কি পেলেন? মুড়ি দিয়েছে। মুড়ি খেলেন? হ্যাঁ, আচ্ছা, চিড়ের পোলাও চিড়ের পোলাও। আর পরোটা, আচ্ছা, তরকারি। তরকারি খেয়েছেন? আচ্ছা, খুব ভালো। পরে কথা বলবো আবার। সকালবেলা টেবিল সারা হয়েছে, অনেকে সারা হয়ে গেছে জলখাবার, এখন এই কজনের মোটামুটি সারছে। নমস্কার, আজকে সকালবেলা প্রাতরাশ আমি সারবো। তা এটা প্রাতরাশ করে মানে ব্রেকফাস্ট করে আপনাদের ভিডিও আবার আবাসিকদের সঙ্গে কথা বলবো, এখানকার যাবতীয় তথ্য দেব। প্রাতরাশে আমার দেখুন চিড়ের পোলাও এবং ডিম সেদ্ধ রয়েছে। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। নমস্কার। এই যে ঢুকলাম এই গেট দিয়ে, সামনে সুন্দর ফুল গাছ, যেমন তুলসী গাছ রয়েছে, টগর ফুল গাছ, এখানে মাচায় পুঁই শাক হয়েছে, ছোট্ট একটি কলমের আম গাছ। এটা একটা ডাইনিং স্পেস। এই দিকটা হচ্ছে কিচেন, আমরা কিচেনটা একটু দেখব। এই যে ডাইনিং স্পেস দেখছেন, আর এই দিকটা হলো কিচেন। সামনে রয়েছে একটি ফ্রিজ,
আর কিচেনের মধ্যে যেমন প্রথমে দেখুন ওয়াটার রয়েছে, পিউরিফাইড ওয়াটার। রান্না প্রস্তুত হয়েছে, সকালবেলার টিফিন হয়ে গেছে। এই হচ্ছে রান্নার সরঞ্জাম, এই হচ্ছে কিচেন। আজকে মধ্যাহ্নের আহার তৈরির জন্য সবজি আনা হয়ে গেছে। হচ্ছে জল, ওখানে জলের সিস্টেম, এখানে সব রান্না হয়ে গেছে। আচ্ছা দিদি, আজকের মধ্যাহ্নের আহার কি তৈরি হচ্ছে, প্রস্তুত? চিড়ে পোলাও। না, টিফিনে তো চিড়ের পোলাও হয়েছে, আর মধ্যাহ্নে দুপুরে? দুপুরবেলায় আমাদের 2 রকম সবজি হবে, ডিমের ঝাল আছে, শুক্রবার তো। হ্যাঁ, ডিম হবে আর 2 রকম সবজি হবে, আচ্ছা। ভাজা ডাল। ভাজা আর ডাল, আচ্ছা। আর দই, টক দই। আর টক দই থাকছে। ডাল, টক দই। আচ্ছা, আপনি এখানে রান্না সামলান, কিচেন সামলাচ্ছেন? হ্যাঁ। আপনার সহযোগিতায় আছে কেউ? হ্যাঁ, একজন থাকে আমার সাথে, ও, পুরাপুরি করে দেয় ও। আচ্ছা। আপনার নাম? আমার নাম শিবানী রায়। শিবানী রায়। আপনি কতদিন আছেন? 9 মাস। 9 মাস। আপনি এইখানকারই লোকাল? আজকে কি এমনি হাঁড়িতে ভাত চেপেছে নাকি? ভাত বসিয়েছি। ভাত বসিয়েছে, ঠিক আছে। রান্না আজকে টিফিনের রান্না হয়ে গেছে, চিড়ের পোলাও। দেখুন, চিড়ের পোলাও অনেকেরই হয়ে গেছে আহার। এই যে যেমন দেখছেন, এখান দিয়ে একটা ঢোকা যায়, ঢুকে সুন্দর একটা প্যাসেজ। এখানে সুন্দর কিছু ফুল দেখুন ফুটে আছে, টগর। এখানে নয়নতারা, আম গাছ। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের বিল্ডিং। গ্রাউন্ড ফ্লোরের বিল্ডিং গুলো আপনাদের দেখাবো আগে, রুমগুলো কেমন। এখানে একটি তুলসী যেমন রয়েছে। আর এই প্যাসেজ দিয়ে আমি ঢুকবো, ঢুকে আপনাদের এই দিকে যেমন দেখাচ্ছি, যেমন দেখুন ওয়াটার সিস্টেম। এখানটা ওয়াটার রয়েছে, পিউরিফাইড ওয়াটার বেসিন, এসির ব্যবস্থা। এই দিকের রুমগুলো একটু দেখবো। এদিকে সিঙ্গেল রুম, এখানে আছে যেমন মিটার রয়েছে, সাব মিটার। 104 নম্বর ঘর। এটা ঢুকেই যেমন এক মা রয়েছেন, সামনে ডাইনিং টেবিল রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে। এটা কি আপনার হাজবেন্ড? আচ্ছা, ওনার হাজবেন্ডের একটি ছবি। ওদিকে এসি রয়েছে, পাখা। এই হচ্ছে ওনার একটা ছোট টেবিল এবং বিছানা। আর বাইরে উইন্ডো, বাইরের প্রকৃতিকে দেখতে পাবে। আর এই হচ্ছে ওনার টয়লেট। এই হচ্ছে বেসিন, শাওয়ার। আচ্ছা, গিজার পেয়ে যান তো? গরম জলের ব্যবস্থাও পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গরম জলের গিজার দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, গিজার রয়েছে। এই হচ্ছে মাসিমা বসে আছেন। নমস্কার, বলুন আপনার নামটা আগে বলুন। শিখা বিশ্বাস। শিখা বিশ্বাস। কতদিন আছেন? এই তো 15 তারিখ এসেছি। এই মাসের 15 তারিখ এসেছেন। এরা ভালো, খুব ভালো।
আচ্ছা, সবাই ভালো। কোথায় বাড়ি? হালি শহর। হালি শহরে থাকেন? কোথায়, রামপ্রসাদে ভিটের ওখানে? না না, হাই রোড। এই দিকটায়, এই হ্যাঁ, পারে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আপনার বাড়ির লোক কেমন? আমার বাড়ির লোক, আমার ছেলে আমাকে দু হাতে তুলে রাখে, আমার এত ভালো ছেলে, একটাই ছেলে আমার। তাই? আমার নাতি, ছেলে, বউ চাকরি করে। আচ্ছা। খুব ভালো। আমি এসছি বাবা একটু হাঁটা চলার জন্য, একটু কথাবার্তা বলা, ফ্ল্যাটে থাকি তো। ফ্ল্যাটে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বদ্ধ জীবন। হ্যাঁ হ্যাঁ, এই একটু জন্যই খোলামেলা জীবনটা আপনার একটু ভালো লাগে। ভালো আর লাগছে। এমনি এখানে মানুষজন সবাই ভালো। হ্যাঁ, সে তো বেশ সুন্দর প্রকৃতি। হ্যাঁ সত্যি। আর পাশে জানালা দিয়ে সুন্দর হাওয়াও আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ ক্ষেত, হ্যাঁ। কি ভালো না, আচ্ছা। বলে তো লাভ নেই। এমনি দেখুন, গ্রাউন্ড ফ্লোরে যেমন এই দিকটা দেখলাম পোর্শন টাপ, এই পার্টটা, আবার এই দিকে একটা পার্ট রয়েছে, এদিকেও কিছু রুম রয়েছে, সিঙ্গেল ডাবল দেখিয়েছি, এখানেও যেমন 105 নম্বর একটা সিঙ্গেল রুম, এটাও দেখুন ঘরে সুন্দর। এবং ওইদিকেও যেমন দক্ষিণের জানালা রয়েছে, আর এদিকে অ্যাটাচ টয়লেট, একটি ওয়ার্ড্রপ রয়েছে, ঠাকুরের স্থান রয়েছে। এদিকে যেমন আপনাদের টয়লেট সবই দেখিয়েছি একই রকম মোটামুটি। দেখুন টয়লেটের ফ্লোর, শাওয়ার, বেসিন সবই পাবেন। নমস্কার। নমস্কার। আমার নাম অরূপ দাস, আমার চ্যানেল অরূপ জার্নি। নমস্কার। আমার চ্যানেলের তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। আমি সব দর্শককে আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি। আচ্ছা, আপনার একটু পরিচয়টা দেবেন। আমার নাম তপন ঘোষ। আচ্ছা। আর আমি এই পুষ্প বৃদ্ধাশ্রমের অনার। ওনার আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বৃদ্ধাশ্রম কতদিন চলছে? এই বৃদ্ধাশ্রম আমাদের মোটামুটি 2 বছরের রানিং। 1 বছর 2 বছরের রানিং আর কি। আচ্ছা, এটা আপাতত আপনাদের এই বৃদ্ধাশ্রমে কিরকম রুম আছে, অ্যাকোমোডেশনটা কেমন? আমাদের নিচে 10টা রুম আছে। নিচে রুমের সাইজ হচ্ছে 10x10। হ্যাঁ। 10x10 আছে, 10x11 আছে। দুজনাও থাকতে পারে, হাজবেন্ড ওয়াইফও থাকতে পারবে। আর উপরে আছে, উপরে কিছু আছে, বড় রুম আছে, সেখানে 3-4 জন থাকতে পারবে। বাকি আছে আপনার 15x8 এই টাইপের রুম আছে। প্রত্যেক রুমে অ্যাটাচ বাথরুম আছে, পায়খানা বাথরুম আছে, আপনার বেসিন আছে। আচ্ছা। বাদ বাকি অন্য যা থাকে আর কি, সমস্ত টালি মার্বেলের উপরে আছে আর কি। এমনি এখানকার যে কোনো বোর্ডার আসতে গেলে বা প্রাথমিক যে খরচাটা পড়ে, মানে ডিপোজিট কোনো আছে কি? হ্যাঁ, আমরা একটা ডিপোজিট মানে নিই, 4,000 টাকা ডিপোজিট মানে নিই। 4,000 ওটা, হ্যাঁ, ওটা আপনার নন রিটার্ন, মানে ওটা ফেরত হবে না আর কি, নন রিফান্ডেড। হ্যাঁ। আর 10,000 টাকা নিচে নিই, আর উপরে আপনার 9,000 থেকে 9,500 টাকা উপরে নেওয়া হয়। আচ্ছা, 10,000 টাকার নিচেই মোটামুটি? নিচে, হ্যাঁ। উপরে সিঙ্গেল রুমে কিরকম? উপরে সিঙ্গেল রুম হচ্ছে 9,500 টাকা, 9 থেকে 9,200-300 থেকে 9,500 টাকা নেওয়া হয় মোটামুটি। আর ডবলে হলে? ডবলের নিচে আছে 10,000 থেকে 10,500 টাকা। 10 থেকে 10,500। হ্যাঁ। আর একটা 3জন 4জন 5জন মিলে থাকা যাবে। হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনার 8,000 টাকা করে রেট আছে। 8,000। আচ্ছা। আর এমনি প্রাথমিক ওই 4,000 টাকা একটা খরচা। প্রাথমিক যেটা আপনার অ্যাডমিশন ফি, সেটা 4,000 টাকা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, সবার ক্ষেত্রে। আর ডবল হলে সেটা কি ওই 4-4-8 হয়ে যাবে? হ্যাঁ, ডবল দুজন যখন থাকবে সেটা 4-4-8 হয়ে যাবে। পার হেড 4,000। পার হেড 4,000 টাকা। আর এখানে মেডিকেল বা হেলথ চেকআপ? মেডিকেল হেলথ চেকআপ বলতে আমাদের এখানে ডাক্তারবাবু মাসের প্রথম সপ্তাহে আসেন। আচ্ছা। যত ভোটার আছে, যত আমাদের বৃদ্ধাশ্রম ভোটার আছে, সবাইকার ডাক্তারবাবু পার্সোনাল একজন করে দেখেন, তাদের মেডিকেল চেকআপটা করে দেয়, প্রাথমিক চিকিৎসাগুলো করে দেয়। ডাক্তার প্রেসক্রিপশন করে, ওষুধপত্র লিখে দেয়। আচ্ছা। যার যেরকম অবস্থা আছে সব দেখে নেয়। এটা মাসে একদিন, মাসে সপ্তাহ প্রথম দিকেই আসে। ও। আর এখানে কেউ যে ঘরগুলো এসি রয়েছে, ওগুলো কি ওই রেটের মধ্যেই না আলাদা চার্জ? এসি না, এসি দেখুন, এসি ব্যাপারটাকে, এসি আর গিজার আপনাকে নিজে আনতে হবে নিজে। হ্যাঁ। বাকি আমরা একটা ঘরের মধ্যে খাট দেবো, স্টিলের খাট আছে, একটা আলমারি দেবো, টেবিল দেবো,
বসার চেয়ার দেবো, এগুলো আমরা দেবো। আর আপনার গিজার আর আপনার এসি যদি লাগান আপনাকে নিজেরা আনতে হবে, আর আমাদের বলে আমরা লাগিয়ে দেবো, আপনাকে সেটা পে করতে হবে। আর আমরা ঘরের মধ্যে রিমোট একটা টিভি দেবো, আর ইলেকট্রিক আছে আপনার পার মান্থ 15 ইউনিট ইলেকট্রিক ফ্রি আছে। 15 তার ইউনিট? উপরে তার উপরে এক্সট্রা যদি হয় আপনাকে বোধ হয় সেটা আলাদা করে পে দিতে করতে হবে। আর লন্ড্রিটা? আমরা প্রত্যেকদিন এক সেট জামা কাপড় কেচে দিই। আচ্ছা। আমাদের লোকেরা প্রত্যেকদিন যেটা এক সেট থাকে আর কি, সেটা আমরা কেচে দেবো। ও, আর ফুডিং তো 4 বেলা আছে? হ্যাঁ, পুডিং আছে বলতে সকালবেলা আমরা 6:30 নাগাদ চা বিস্কুট দিই। আর আমরা 8টা থেকে 8:30 থেকে 9টার মধ্যে আমরা সকালে টিফিনটা দিই। টিফিনে এক একদিন কোনদিন চাউমিন আছে, কোনদিন রুটি, কোনদিন লুচি, তার সাথে মিষ্টি থাকে, ফল থাকে, যে যেটা খাবে আর কি। আর দুপুরবেলা 2টো সবজি, টক দই, 4 দিন মাছ, 1 দিন মাংস, 1 দিন ডিম দেওয়া হয়, 1 দিন নিরামিষ থাকে। একদিন নিরামিষ। আর টক দইটা প্রত্যেক দিনই থাকে। বিকেলের দিকে কোনোদিন পকোড়া, মুড়ি, কোনোদিন চিড়ে ভাজা, কোনোদিন মুড়ি ঝুড়ি ভাজা, এইগুলো দেওয়া হয়। আর বিকেলবেলা 1 কাপ চা বিস্কুট দেওয়া হয়। রাত্রের দিকে একটা সবজি, তার সঙ্গে ছানা থাকে, রুটি থাকে। আচ্ছা, তাহলে মোটামুটি ধরুন কেউ আসতে চাইলে এখানে আসতেই পারে। হ্যাঁ, অবশ্যই। আর যদি মনে করে শর্ট পিরিয়ডে থাকবে সেটাও থাকতে পারে। হ্যাঁ, আমাদের শর্ট পিরিয়ড বলতে ধরুন 1 সপ্তাহ কি 5 দিন 7 দিন হলে সেটাও রাখা হয়, তার জন্য একটা আলাদা চার্জ নিয়ে হয়, আলাদা সিস্টেম চার্জ। সেটা আসুক, ওনারা আসুন, আসুন, এসে দেখে কথা বলে নেওয়ার অসুবিধা কিছু নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। নমস্কার। এটা যেমন সিঙ্গেল রুম, সামনে একটা টেবিল, এই হচ্ছে বিছানা, এই হচ্ছে ঠাকুরের ফটো, ওখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এই যে দক্ষিণের সুন্দর হাওয়া পাবে, দক্ষিণ দিক সুন্দর হাওয়া। আর এই হচ্ছে টয়লেট, কোমর। নমস্কার, আপনার একটু নামটা বলবেন? অম্বর বন্দ্যোপাধ্যায়। অম্বর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আপনি স্বামী স্ত্রী দুজনে থাকেন? হ্যাঁ। আচ্ছা, আপনি বাড়ি আপনার? রিসরা। রিসরায়? ও, রিসরায় কোন ওই পারে না এই গঙ্গার দিকে? গঙ্গার দিকে। আচ্ছা আচ্ছা, এখানে কতদিন আছেন? আমি 1 জুন এসেছি। 1 জুন মানে এই বছরের? আচ্ছা, ওনার স্ত্রী যেমন রয়েছেন। আর এখানে কেমন লাগছে পরিবেশ? পরিবেশ তো ঠিকই আছে। পরিবেশ ঠিকই আছে। আচ্ছা, আপনার বাড়ির কেউ আছে, ছেলে মেয়ে? ছেলে অনেক দূরে, নাইজেরিয়া থাকে। নাইজেরিয়া? ও, তো অনেক দূর, সে তো আপনার সঙ্গে আর আসতে পারবে না এখানে। মেয়ে থাকে এতে কর্ণাটকে। আচ্ছা, বেলগাঁও। তাই ফোনে কথাবার্তা হয়? হ্যাঁ। তা এখানে এই তো কদিন হলো, মানে কয়েক মাস? 3 মাস হলো। তা আশা করি পরিবেশ, এখানকার পরিষেবা সব আপনাদের পাচ্ছেন মোটামুটি ঠিকঠাক? ঠিক আছে। আচ্ছা, আর এর থেকে বিদেশ না আর কত ভালো হবে। এ তো নিজের বাড়ি না? হ্যাঁ, নিজের বাড়ি একটা আলাদা রকম। নিজে যেমন করে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বৃদ্ধাশ্রম বয়স হয়ে গেছে, নিশ্চয়ই একা চলছে না একা। হাজারটা অসুখ আর কি। আমার বয়স হচ্ছে 83 বছর। আপনার বয়স 83 বছর হয়ে গেল? আর আমার 74 হয়ে গেল। আপনার 74? বাহ। এমনি আপনি কি সার্ভিস করতেন আগে? আগে কি সার্ভিস করতেন? হ্যাঁ, অর্ডিন্যান্সে। ও, অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সার্ভিস করতেন। আচ্ছা, ভালো থাকবেন। ধন্যবাদ। আর এই কটা দিন ভালো থাকলেই ভালো। হ্যাঁ হ্যাঁ, কে কবে যাবে সেটা কেউ জানে না। না না না, সেটা উপরবেলা দিচ্ছি আর কি। যে যেমনই ভাবো, কবে যাবো সেটা কেউ জানে না। হ্যাঁ সেটাই, আসারটাও জানতো না, আশাও কেউ জানে না, যাওয়ার কেউ জানবে না। না,
ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভালো। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর আপনাদের দেখিয়েছি, এটা ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে ওঠার সিঁড়ি। এই ফার্স্ট ফ্লোরটা নতুন হয়েছে, গ্রাউন্ড ফ্লোরটাই আগে চালু ছিল। এটা 1 বছর হয়েছে, আগস্ট মাসে 1 বছর কমপ্লিট হবে। গ্রাউন্ড ফ্লোরটাই যেমন আবাসিক পরিপূর্ণ রয়েছে ফিল আপ, কিন্তু এই ফার্স্ট ফ্লোরে আবাসিক এখনো সেরকম নেই, ফাঁকাই পাবেন। এই ফার্স্ট ফ্লোরে এদিকে যেমন রুম আছে, এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠেছে, আর এদিকেও রুম আছে। গ্রাউন্ড ফ্লোরে যেমন ফার্স্ট ফ্লোরেও তেমন। এই হচ্ছে বাইরের প্রকৃতি, আর এই হচ্ছে রুমগুলো। এখানে যেমন বেসিন রয়েছে, কিছু বসার জায়গা, ওয়াটার সিস্টেমও এখানে রয়েছে। এই রুমগুলো ফাঁকাই আছে। দেখুন ডবল, এটা ডবলে, এটা ফাঁকা কিন্তু। এখন ডবলের বেড রয়েছে, সিঙ্গেল বেডও রয়েছে, একটা টেবিল, আর এদিকে সুন্দর উইন্ডো, সাউথ দক্ষিণ দিক, ওয়ার্ড্রপ, ছোট টেবিল, হ্যাঁ একটা বসার চেয়ারও এখানে পেয়ে যাবেন। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অসুবিধা নেই। এই হচ্ছে ট্যাপ, এখানে একটা সুন্দর আয়না রয়েছে, কমোড, গিজারও পেয়ে যাবেন, শাওয়ার, একটা ছোট্ট বেসিন রয়েছে, আর এদিকে উইন্ডো, সামনে সুন্দর প্রকৃতি এবং মাঠ। কোন একটা রুম, এটা যেমন দেখুন সাবমিটার তো রয়েছে, আর রুমটা আপনাদের দেখাচ্ছি, 205 নম্বর রুম। হ্যাঁ হ্যাঁ, সাবমিটার দেখালাম। এটা হচ্ছে সিঙ্গেল। হচ্ছে সিঙ্গেল বসার টেবিল, একটা চেয়ার, এখানে ওয়ার্ড্রপ পাবেন, এই হচ্ছে বেড পাবেন, আর এদিকে বেসিন, আর এসি সিস্টেমও থাকছে। আচ্ছা, এসি সিস্টেম সব ঘরে থাকছে না, এখানে বেসিন, এখানে উইন্ডো, আর এই হচ্ছে টয়লেট। আর এই হচ্ছে কমোড, আর এইখানে সুন্দর কিছু রাখার অ্যাক্সেসরিজ রাখার জায়গা পাবেন এরকম। আর এখানে যেমন দেখুন ট্যাপের রয়েছে, ওখানে পরিষ্কার করার জিনিস রয়েছে, শাওয়ার রয়েছে। এই রুমটাও সিঙ্গেল, এটা যদিও বুক আছে। বেড, এখানে টেবিল এখানে পাবে, পাখা, এখানে দক্ষিণে উইন্ডো যেমন রয়েছে, বেসিন রয়েছে, আর এই হচ্ছে কমোড, টয়লেট, সেম গিজার পয়েন্ট আছে। এটা যেমন 203 নম্বর রুম, এই রুমটা আপনারা ফাঁকা পাবেন। এটাও দেখুন সিঙ্গেল, বেড, টুল, একটা চেয়ার, উপরে পাখা, আর উইন্ডো, বেসিন রয়েছে, আর এদিকে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে কোমোড, অ্যাক্সেসরিজ রাখার, শাওয়ার, এখানে রড রয়েছে ধরে ওঠার জন্য, অসুবিধা হবে না বয়স্কদের ক্ষেত্রে। আর সামনে উইন্ডো। আচ্ছা, এইদিকে একটা ফাঁকা রুম রয়েছে, এই 202 নম্বর রুম, এটাও আপনাদের দেখাচ্ছি, সিঙ্গেল।
দেখুন বেড এবং টেবিল, ওদিকে অ্যাটাচ টয়লেট, এদিকে উইন্ডো, এদিকে উইন্ডো। এটা যদিও 1 বছরের মধ্যে এবং নতুন হয়েছে, এখন এই রুমগুলো একটু ফাঁকা পাচ্ছেন, এগুলো বুক করে নিতে পারেন। দেখুন কোমোড, সব আপনাদের দেখাচ্ছি। এই যে ধরে ওঠার জন্য একটা ব্যবস্থা, হ্যান্ডেল রয়েছে, এখানে ট্যাপের জল, এখানে দেখুন বেসিন, এখানে অ্যাক্সেসরিজ রাখার একটা জায়গা রয়েছে। দেখুন সাবমিটার। আর এই রুমটাতে একজন আবাসিক রয়েছেন, এখানে র্যাক রয়েছে জুতো টুতো রাখার। আর ওনার সঙ্গে একটু পরিচয় করব। এখানে সুন্দর রাখার জায়গা, উনি সিঙ্গেল রুম, সিঙ্গেল আছেন। আচ্ছা নমস্কার, আপনার নামটা? আমার নাম নারগোপাল সাহা। নাড়ুগোপাল সাহা, কোথায় বাড়ি? বাড়ি দুর্গাপুর। দুর্গাপুর? দুর্গাপুর বর্ধমান ডিস্ট্রিক্ট দুর্গাপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন হলো এসছেন? এখানে হয়ে গেল প্রায় প্রায় 2 মাস করিব। 2 মাস হয়ে গেল? প্রায় 2 মাস। প্রায় 2 মাস। আচ্ছা, তা আপনার এখানে বাড়িতে কে আছে? বাড়িতে আছে বিয়ে, নিজের ফ্যামিলি আছে, হ্যাঁ। ছেলে আছে, ভাই আছে, আর 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা। ছেলেটা বাড়িতে বাড়িতে আছে। এখানে আপনার ভালো লাগছে তো? আমার ভালো লাগছে, সব ঠিকঠাক আছে? সব পরিষেবা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই, সব দিক দিয়ে বলে। সিঙ্গেল রুম, হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল কি বলে এটা, আলমারি, সিঙ্গেল বাথরুম, অ্যাটাচ। হ্যাঁ, অ্যাটাচ বাথরুম এবং সুন্দর জানালা দিয়ে হাওয়া জানলা পাচ্ছেন। দিয়ে হাওয়া পাচ্ছি। হাওয়া পাচ্ছেন, আচ্ছা। খাওয়া দাওয়া মোটামুটি ভালো। খাওয়া দাওয়া এরা বেশি, এরা তেল মশলা বেশি দেয় না, কিন্তু হ্যাঁ। খাওয়া দাওয়ার দিক দিয়ে ভালো। ভালো তাই? মানে আমাদের বয়স মোতাবেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হালকা খাওয়াটাই ভালো। হালকা দেয় খাবার, আমি সময় যে মতো বাইরে ওই কাই রান্না, না, 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 না। ওই জিনিসগুলো নেই। অবশ্যই। আচ্ছা বাকি খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। আচ্ছা। এদিকে যেমন যাচ্ছি, এদিকেও রুম আছে, এদিকেও দেখুন। এদিকে একটা, এই একটা রুম যেমন সিঙ্গেল, এদিকেও একটা সিঙ্গেল, 2টো সিঙ্গেল রুম, এটাও ফাঁকা পাবেন। ওয়ার্ড্রপ, টেবিল, বেড, এটা যেমন অ্যাটাচ টয়লেট। সব টয়লেটই একই রকম, একই রকমই দেখতে পাবেন। এদিকে ফ্যান। আচ্ছা, এটা যেমন একটা ফাঁকা, এটাও সিঙ্গেল রুম, ওদিকে অ্যাটাচ টয়লেট পাবেন, ফ্যান, সবকিছুই পাবেন। আচ্ছা, এটা হচ্ছে টপ ফ্লোর, মানে ছাদে আমরা রুফে যাব। রুফটা আপনাদের একটু রুফ থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দর্শক ছাদটা, এবং ছাদেও কিন্তু পরিষ্কার। এখানেও কিন্তু ভবিষ্যতে রুম এক্সটেনশন হতেও পারে। ওখানে যেমন জলের ট্যাঙ্ক রয়েছে। এই হচ্ছে ছাদের ব্যবস্থা। রাস্তায়, সামনে রাস্তা, স্টেশন সামনে, সুন্দর প্রকৃতি এবং মাঠঘাট, সবুজে সবুজ। তাই আপনাদের এখানে আসলে কিন্তু একটা সুন্দর প্রাকৃতিক শোভা এখানে কিন্তু উপলব্ধি করতে পারবেন। একটা মনোরম পরিবেশ আপনাদের হৃদয় বা মনকে অনেকটা সতেজ করবে, এবং স্নিগ্ধ বাতাস, ঠান্ডা শীতল স্পর্শ বাতাসে আপনাদের মন জুড়িয়ে দেবে।
আর একবার নমস্কার জানাচ্ছি দর্শকবৃন্দ। পুষ্প বৃদ্ধাশ্রম সত্যি অতুলনীয় এবং নতুন, এবং এখানকার ব্যবস্থা খুবই ভালো। আপনারা চাইলে শর্ট পিরিয়ডের জন্য থাকতে পারেন, তার জন্য একটা চার্জ লাগবে, সেটা যোগাযোগ করে নেবেন, তাতে ভালো হবে। আর যোগাযোগ যে নাম্বারটা দেব সেটা কিন্তু আবার বলে দিচ্ছি, সকাল 9টার পর এবং রাত্রি 7টার মধ্যে যোগাযোগটা করবেন। কৌশিক বাবু যিনি ম্যানেজার হিসেবে আছেন, ওনার সঙ্গেই কথা হবে। আর এখানকার যে ওনার মালিক তপন ঘোষ, ওনার সাক্ষাৎ নিয়েছেন, সাক্ষাৎটা দেখেছেন, সাক্ষাৎটা আপনারা শুনে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। খুব স্টেশন লাগোয়া, তালান্ডু স্টেশন লাগোয়া। আহার এখানকার খুবই ভালো, খুব সুন্দর আহার, টাইমিং এ আহার, সবচেয়ে বড় কথা টাইমিংটা এরা মেনটেন করে। আর এইখানে যেটা খরচটা কিন্তু মধ্যবিত্তের নাগালের মধ্যে আমি বলতে পারি, কোনো ডিপোজিট নেই। 4000 টাকা অ্যাডমিশন ফিস, নন রিফান্ডেবল। আর যদি শেয়ারে থাকতে চান, 3-4 জনের শেয়ার আছে ফাঁকা, যেটা 8000 টাকা মান্থলি পড়বে। আর সিঙ্গেল রুম 9 9.5 পড়বে ডাবলে, আর সিঙ্গেলে 10.5 10.5 পড়বে। তাই আশা করি বৃদ্ধাশ্রমটি আপনাদের পক্ষে খুব সুবিধাজনক হবে। আজকে ভিডিওটি শেষ করছি, আবার একটা পর্বে আপনাদের সঙ্গে আবার হাজির হব। নমস্কার।